গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান দুনিয়া তাদের নেতৃত্ব চলে যাবে বলে ইসলামকে মানছে না। আমরা বলি যতই টাল্টি ফাল্টি করো লাভ হবে না। ওই যে তাকিয়ে দেখো, শামে আজকে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আমার রাসূল বলেছিলেন আখিরি জামানায় সবচাইতে বেশি গুরুত্ব হবে শামের। এজন্য রাসূল বলেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ আমাদের শামে বরকত দাও, আমাদের ইয়ামানে বরকত দাও। রাসূল বলেছিলেন তোমরা কিয়ামতের আগে শামে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়, তোমরা ওই খেলাফতের নেতৃত্বে তোমরা চলে যাবে, সব জায়গায় ছেড়ে তোমরা শামের দিকে ধাবিত হবে। কারণ আখিরি জামানায় শামে যেই খেলাফত প্রতিষ্ঠিত হবে, ওই খেলাফতের উপরে আল্লাহর সাহায্য থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে শামে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা জানেন হচ্ছে। সেখানে বাশার আল আসাদের মতো জালিমকে পদানত করে খেলাফত প্রতিষ্ঠিত হচ্ছে গোটা পৃথিবীতে। আর বেশি দেরি নয়, সেদিন ওয়াশিংটন ডিসিতে কালেমার পতাকা পথ করে উড়বে। কোন শক্তি এই পতাকাকে, এই খেলাফতকে, এই ইসলামের বাণীকে, ইসলামের পতাকাকে দমন করতে পারবে না। আল্লাহর বিচার থাকলে পারে তাহলে সমাজের ভিতরে অশান্তি থাকতো না। আল্লাহর বিচার নাই বলেই আজকে সমাজে ন্যায় বিচার নাই। যদি নিজের দলের লোকেরা মার্ডার করে বসে, একটা মশা মারার মামলাও হয় না। আর যদি বিরোধী দলের লোকেরা একটা মশা মাসিকেও মারে, মার্ডার কেসের মামলা হয়ে যায়। এই যে গত সময় দেখেছেন এক জায়গায় একটা খুন হয়েছে, কোনো আলেম সেখানে যায়ও নাই, তাও অজ্ঞাত নামার ভিতরে আলেমের নাম আসে না নাই। কারণ একটাই, ও আমার দল করে নাই। কথা বলেন। পক্ষান্তরে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কুলাঙ্গার 100টা ধর্ষণ করে, ধর্ষণের সেঞ্চুরি করে ককটেল পার্টির আয়োজন করেছিল। কিন্তু বাংলার জমিনে ও নিজের দল করে বলে তার বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যাদের কথার সাথে কাজের মিল, যারা জিহাদ করে জান মাল দিয়ে, বিপদ আসলে মুসিবত আসলেও রিমান্ডে নিলেও যারা ময়দান ছেড়ে যায় না, ফাঁসির মঞ্চে যায়, কিন্তু যারা ইসলামের কাজ ছেড়ে যায় না, 13 বছর জেলখানায় পচে বাতিলের কাছে মাথা নত করে না, তারাই হচ্ছে সত্যপন্থী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হাজারো ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। রব্বানা, সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই একটু হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আরেকবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা শুনলেই একজন মুফাসসিরের কথা মনে পড়ে, তাই না ভাই? উনিই তো ছিলেন মুফাসসির, উনিই তো ছিলেন প্রকৃত দায়ী। আমরা তো মুফাসসির নাম দিয়েছি, আসলে মুফাসসির হওয়ার মতো যোগ্যতা আমাদের নাই, আমলও নাই।
ইখলাসেরও অভাব। আল্লাহ সেই মুফাসসিরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, দরুদ সালাম আদায় করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, লিডার অফ দ্য লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর নেতাদের নেতা, যিনি শুধু একজন নবী ছিলেন না, হি ওয়াজ এ লিডার, আ ফিলোসফার, আর এক্সটোরার অফ দ্য মাসেস, a commander-in-chief, a political leader, a statesman. He was the most successful person both in this and afterlife. এই দুনিয়া এবং পরকালের যিনি নেতা, both secular and religious level, উভয় লেভেলের যিনি সবচাইতে সফল ব্যক্তি, যিনি একই সাথে নেতা, সেনাপতি, রাষ্ট্রনায়ক, দার্শনিক, পিতা, স্বামী, সকল ক্ষেত্রে দুনিয়ার মানুষের সর্বোত্তম আদর্শ, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, তিনি আমাদেরকে একটি কিতাব দিয়েছেন। এই কিতাবের নাম কি? আল কোরআন। কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। Definitely this Quran leads to the way that is the rightest way. এ কোরআন মানুষকে যেই পথ দেখায় সেই পথটি হচ্ছে সবচাইতে সঠিক পথ, বলি আল্লাহু আকবার। কোরআন আমাদেরকে দেখায় ইসলামের পথ। কোন পথ? ইসলামের পথ। আল্লাহর কাছে একটা মাত্র পথ এবং পদ্ধতি গ্রহণযোগ্য, একটা মাত্র ব্যবস্থা গ্রহণযোগ্য, একটা মাত্র দ্বীন গ্রহণযোগ্য। বলেন তো সেই দ্বীন, সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। Only one selected religion is Allah subhanahu wa ta'ala. Only one selected religion to Allah subhanahu wa ta'ala is Islam. আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থা একটাই, তার নাম ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া আল্লাহ অন্য কোনটা চেনে না। এখন আপনি বলবেন, হুজুর তাহলে হিন্দু ধর্মের কি দোষ, বৌদ্ধ ধর্মের কি দোষ, ইহুদি ধর্ম, জৈন ধর্ম, পৃথিবীতে তো 5000-এর মতো ধর্ম আছে না নাই? তো আল্লাহ যদি একটা মাত্র জীবন ব্যবস্থাই চিনে থাকে, তাহলে অন্য জীবন ব্যবস্থাগুলোর দোষ কি? ওই ধর্মের মানুষদেরই বা দোষ কি? এই প্রশ্নটা আসে কিনা বলেন? আসে। দোষ হচ্ছে এটাই, ওরা যদি ওই ধর্ম ভালো করে মানে তাহলে তাদেরকে ইসলাম মানতে হবে। কারণ সব ধর্মের ভিতরেই বলে দেওয়া আছে, আখেরি জামানার নবী যখন আসবেন তখন তাকে মানা ছাড়া আর কোনো গতি নাই। আল্লাহ কয়জন? সবাই জবাব দেন। আল্লাহর দিন কয়টা? একটাই। আদম আলাইহিস সালামের দিন এটাই ছিল, মূসা আলাইহিস সালামের দিন এটাই ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের দিন এটাই ছিল। পৃথিবীতে 1,24,000 পয়গম্বর এক একজন মানুষকে এক এক দিকে ডাকে নাই, সবাই মানুষকে একদিকেই ডেকেছে, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দাসত্ব করো, গোলামি করো আল্লাহর, তাগুতকে ছেড়ে দাও। এই জমিন যার, এই জমিনে হুকুম চলবে তার। এছাড়া ভিন্ন কোনো দাওয়াত তারা দেয় নাই। বলবেন, হুজুর আপনার কথার দলিল কোথায়? সব নবীরা যে একই দিকে দাওয়াত দিয়েছেন, সব ধর্মের ভিতরে যে এক আল্লাহর গোলামি করার কথা আছে, এর দলিল কোথায়? এর দলিল প্রথমে দেই হিন্দু ধর্ম থেকে, যেই ধর্মে 33 কোটি দেবতাকে মানা হয়, 12 মাসে 13 পূজা করে। কিন্তু ওই ধর্মের ভিতরে, বেদের ভিতরে তাদের মূল কিতাবে বলা আছে, হোতারমিন্দ্র মহাসুরিন্দ্রা আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং আল্লাহ রসুল মোহাম্মদর কনবরস্য আল্লাহ আল্লাহ।
সেখানে বেদে বলা হচ্ছে যিনি মহা ইন্দ্র, যিনি আল্লাহ, তিনি বলছেন আমি সব ইন্দ্রের বড় ইন্দ্র, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমার নাম হচ্ছে আল্লাহ। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন তাকে মানা ছাড়া আর কোনো উপায় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না? এদের পরে তাদের দ্বিতীয় সর্বোচ্চ যে কিতাব, ওই কিতাবকে বলা হয় পুরাণ। কিতাবের নাম কি? পুরাণ। কুরআন না, পুরাণ। এই পুরাণ কিতাবের একটা চ্যাপ্টার আছে যার নাম কল্কি অবতার। কি নাম? এই চ্যাপ্টারের ভিতরে বলা হচ্ছে ওই যুগের কল্কি, সে বলছে আমি প্রথম কল্কি নই, আমি শেষ কল্কি নই, আমার পরে আরো কল্কি আসবে। বিশেষ করে আখিরি জামানায় একজন কল্কি আসবে, যেই কল্কির বাবার নাম হবে বিষ্ণুয়াস। এটা পুরাণে বলা হচ্ছে। বিষ্ণুয়াস একটা সংস্কৃত শব্দ, এর মানে ভগবানের দাস। আরবি অনুবাদ করলে হয় আব্দুল্লাহ। আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ। বলা হচ্ছে তার মায়ের নাম হবে আমিনা, মানে সুমতি। এটা আরবি অনুবাদ করলে হয় আমিনা। বলা হচ্ছে সেখানে তিনি যেখানে আগমন করবেন ওই এলাকার নাম শাম্বালা, মানে শান্তির নগরী। আরবি অনুবাদ করলে হয় দারুল আমান। আপনারা জানেন মক্কাকে বলা হয় শান্তির নগরী। সেখানে আরো বলা হচ্ছে তিনি আসবেন মাধব মাসের 12 তারিখে। মাধব মাস মানে বসন্তকাল, আরবি অনুবাদ করলে হয় রবিউল আউয়াল। 12 তারিখ মানে 12 তারিখ, মানে সেখানে বলা হচ্ছে আখিরি জামানার কল্কি যিনি আসবেন তিনি 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করবেন। সেখানে আরো বলা হয়েছে তিনি এসে উত্তর দিকে হিজরত করবেন, আবার বিজয়ীর বেশে তিনি আবার পূর্বে জন্মস্থানে ফিরে আসবেন। আমরা সবাই জানি আমার নবী মক্কা থেকে 623 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেছিলেন। আবার আমার নবী 10ম হিজরিতে 10,000, 8ম হিজরিতে 10,000 সৈন্য নিয়ে বিজয়ীর বেশে আবার মক্কায় প্রবেশ করেছিলেন। সেখানে আরো বলা হচ্ছে আখিরি জামানার কল্কি যিনি হবেন তিনি শুধু গোত্রের কল্কি নয়, কোনো জাতির কল্কি নয়, তিনি হবেন গোটা পৃথিবীর কল্কি। যে কথা আল্লাহর কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি গোটা পৃথিবীর জন্য সুসংবাদকারী, সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং আজকে যে হিন্দুরা তালটি ফালটি করছে, ইসকনের নামে আমার দেশে মূর্তি পূজা চালু করতে চায়, ইসকনের নামে হিন্দু ধর্ম চাপিয়ে দিতে এই দেশের মানুষদেরকে মুশরিক বানাতে চায়। আমি বলি তোমরা যদি বাঁচতে চাও আমার রসুলের দিন গ্রহণ করো। আমার রসুলের দিন গ্রহণ না করলে তোমাদের মুক্তির কোনো উপায়, ঠিক কিনা বলেন? ভাইরা, আবার হিন্দু ধর্মের কথা বললাম, খ্রিস্টান ধর্মের কথা বলি। কি বলেন? খ্রিস্টান ধর্মের যে মূল কিতাব বাইবেল, নিউ টেস্টামেন্ট, এই নিউ টেস্টামেন্টের ভিতরে একটা চ্যাপ্টার আছে ইউহান্না। চ্যাপ্টারের ভিতরে স্পষ্ট করে বলা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন শুলে চড়ানো হচ্ছে, ঈসা আলাইহিস সালাম বলছেন I think that my departure is better for you because I don't go, the Paraclete will not come, and if I go, the Paraclete will come, and Paraclete is better than me. If I go, I will send him. জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা অনেকে হয়তো বোঝেন নাই কি বললাম, বুঝাই দিচ্ছি। সেখানে বলছে ঈসা আলাইহিস সালামকে যখন শুলে চড়ানো হচ্ছে তিনি বলছেন আমাকে শুলে চড়াও, অসুবিধা নাই, কারণ আমি না যাওয়া পর্যন্ত তো প্যারাক্লিট আসবে না, আর আমি গেলে প্যারাক্লিট আসবে, আর প্যারাক্লিট আমার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। সে যখন আসবে তোমরা তাকেই মানবা। আর খ্রিস্টান দুনিয়া এই প্যারাক্লিট শব্দটাকে গোপন করার জন্য অনুবাদ লিখলো
প্যারিক্লিট মানে হাওয়ারি, সহচর, মানে ওরা বোঝালো যে ঈসা আলাইহিস সালামের সহচরদের কথা বোঝানো হয়েছে। কিন্তু আধুনিক যুগে যত গবেষণা আগাচ্ছে, গবেষণা করে দেখা যাচ্ছে প্যারিক্লিট একটা গ্রিক শব্দ। গ্রিক ভাষায় প্যারিক্লিট শব্দের দুইটা মানে, একটা মানে হচ্ছে প্যারিক্লিট মানে প্রশংসাকারী, আরবি অনুবাদ করলে হয় আহমদ। আরেকটা অর্থ হচ্ছে প্রশংসাকৃত, আরবি অনুবাদ করলে হয় মুহাম্মদ। এখানে প্যারিক্লিট মানে আমার নবী আহমদ এবং মুহাম্মদকে বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা কি বলছে? ইহুদিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন শরীফের ভিতরে নিজেই বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআকুম। আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম সেই ইহুদি খ্রিস্টানেরা, ওরা হে নবী আপনাকে তেমন ভাবে চেনে যেমন ভাবে তারা তাদের মা বাপকে চেনে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু চেনার পরেও গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান দুনিয়া তাদের নেতৃত্ব চলে যাবে বলে ইসলামকে মানছে না। আমরা বলি যতই টাল্টি ফাল্টি করো লাভ হবে না। ওই যে তাকিয়ে দেখো, শামে আজকে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আমার রাসূল বলেছিলেন আখিরি জামানায় সবচাইতে বেশি গুরুত্ব হবে শামের। এজন্য রাসূল বলেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ আমাদের শামে বরকত দাও, আমাদের ইয়ামানে বরকত দাও। রাসূল বলেছিলেন তোমরা কিয়ামতের আগে শামে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়, তোমরা ওই খেলাফতের নেতৃত্বে তোমরা চলে যাবে, সব জায়গায় ছেড়ে তোমরা শামের দিকে ধাবিত হবে। কারণ আখিরি জামানায় শামে যেই খেলাফত প্রতিষ্ঠিত হবে ওই খেলাফতের উপরে আল্লাহর সাহায্য থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে শামে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা জানেন হচ্ছে, সেখানে বাশার আল আসাদের মতো জালিমকে পদানত করে খেলাফত প্রতিষ্ঠিত হচ্ছে গোটা পৃথিবীতে। আর বেশি দেরি নয়, সেদিন ওয়াশিংটন ডিসিতে কালেমার পতাকা পথ করে উড়বে। কোন শক্তি এই পতাকাকে, এই খেলাফতকে, এই ইসলামের বাণীকে, ইসলামের পতাকাকে দমন করতে পারবে না। ঠিক কিনা বলেন? দিনকে পেয়েছি স্বেচ্ছায়, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে এটা, ওই দিনকে আমরা যারা পেয়েছি, ওই ইসলামকে আমরা যারা পেয়েছি, নামের যারা আমরা আজ মুসলমান, তাদের ভিতরে ইসলাম নাই। কথা বলেন। নামের মুসলমান তুমি, নামের মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নাই তোমার ইমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। এরকম মুসলমান আমাদের মধ্যে আছে না? ভাই আছে, মানে আমরা আছে, মানে কি হামজা ভাই মজা করে বলে আছে মানে আমরাই। আল্লাহ তো নিজেই বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। There is many people who say we believe in Allah and His Messenger Prophet Muhammad and the day of judgment, the final day, but Allah is saying they are not the believer. মানুষের ভিতরে অনেকেই আছে যারা মুখে বলে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করছি, আল্লাহ বলছেন তারা ঈমানদার। ঈমানদার তাহলে ঈমানদারের ভান ধরে কেন? আল্লাহ তাআলা সে কথার জবাব দিচ্ছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা ইমানদারের ভান ধরে আল্লাহকে আগে ধোঁকা দিতে চায়, মনে হয় আল্লাহ কিছুই টের পায় না। ওয়াল্লাযীনা আমানু, আর ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়।
কারণ ইমানদারের ধান না ধরলে 90% মুসলমানের দেশে মসজিদ কমিটির সভাপতিও হওয়া যায়, মাহফিলের সভাপতি হওয়া, জনগণের ভোটও পাওয়া যায়। এই জন্য অনেকেই আছে আমাদের ভিতরে নিজে ইমানদারের ভান ধরে, আসলে সে নিজেই পরিপূর্ণ ইসলামের উপরে বিশ্বাস করে না। কথা বলেন না ঠিক কিনা? আমাদের মুসলমানদের ভিতরে অনেকেই আছে যারা নামাজ পড়ে, রোজা করে, ইসলামের কথা বলে, কিন্তু ইসলাম দিয়ে রাষ্ট্র চালাতে হবে এই কথা তারা বলে না। কথা বলেন। আবার উল্টা তারা বলে দেয়ার ইজ নো পলিটিক্স ইন ইসলাম, ইসলামে কোনো রাজনীতি নাই। এরকম লোক আছে না নাই? State should be separate from religion. Religion is separate thing and state is separate thing. ধর্ম আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস। আল্লাহর কসম এর চাইতে মিথ্যা কথা আল্লাহর দুনিয়ায় একটাও নাই। আবার রাসূল ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বলবেন না? শুধু প্রেসিডেন্টই না, আজকে আধুনিক গবেষকরা বলছে হি ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পারসন বোথ ইন রিলিজিয়াস এন্ড সেকুলার লেভেল। শুধু রাষ্ট্রের প্রেসিডেন্টই ছিল না, গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে সফল মানুষ বিশ্বনবী মুহাম্মদ ধর্মীয় ক্ষেত্রে এবং রাজনীতিবিদ হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে। সুবহানাল্লাহ। তার মৃত্যুর পরে তার 4 খলিফা হয়েছে রাষ্ট্রের প্রেসিডেন্ট। মুসলমানেরা কোরআন দিয়ে গোটা পৃথিবীতে 1300 বছর রাষ্ট্র চালিয়েছে। আমাদের উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, সেলজুক খেলাফত, ইসলামী খেলাফত, আমাদের তার্কি আমল, আমাদের উপমহাদেশের দিল্লি শাসন, আমাদের মুঘল আমল, বাংলার স্বাধীন সালতানি আমলে কোরআন দ্বারা রাষ্ট্র চলেছে বলেই এই পৃথিবীর মানুষেরা সুন্দর ছিল। অথচ ওই মুসলমানেরা আজকে কোরআনকে রাষ্ট্রে বসাতে পারে নাই। ওরা স্বাধীনতার 53 বছর চলে গেল, এখন পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন কার্যকর করতে পারে নাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমরা মনে রাখবো আমরা এখানে কোরআন শুনতে এসেছি, ঠিক কিনা বলেন? কোরআন শুনতে আসলে একটা সুন্দর মন নিয়ে আসতে হবে। কথা বলেন। পূর্বের ধ্যান ধারণাকে ফেলে আসতে হবে। আমরা এখানে হেদায়েত পেতে এসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে কারিমে বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন এক আশ্চর্যজনক কিতাব, এ ওয়ান্ডারফুল কিতাব। যে কথা জিনেরা বলেছিল, জিনেরা আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শুনে বলেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা, উই হ্যাভ লিসেন্ড আ ওয়ান্ডারফুল কিতাব। আমরা একটা আশ্চর্যজনক কিতাব শুনেছি। ইয়াহদি ইলার রুশদি ওয়া আমান্না, দ্যাটস লিডস টু দা রাইট ওয়ে। যে কোরআন মানুষকে সঠিক পথ দেখায়, এটা শুনে আমরা জিনেরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ। কিন্তু অনেকেই কোরআন শোনার পরে আরো গোমরাহ হয়ে যাবে, বলছে আল্লাহর কিতাব। কে বলছে? আমার ভাইয়েরা, এই কোরআন আল্লাহর নবী আবু বকরের সামনেও পড়েছিলেন, এই কোরআন আল্লাহর নবী আবু জেহেলের সামনেও পড়েছিলেন, ঠিক কিনা বলেন? আবু বকর কোরআন শুনে হয়ে গিয়েছিলেন সবচাইতে বড় ঈমানদার, কিন্তু আবু জেহেল কোরআন শুনে হয়ে গিয়েছিলেন ইসলামের কাট্টা দুশমন। কথা বলেন, আর একটু জোরে বলেন। এবার বলবেন কারা কাদেরকে ঈমান কোরআন উপকার করবে না, বরং অপকার করবে। আল্লাহ তাআলা বলছেন ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন অনেককে হেদায়েত দান করে, আবার অনেককে গোমরাহ করে দেয়। আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন আই লা ইয়াজিদু সিমাউল কুরআনা ইল্লা বুদা ওয়া তাকযীবা ওয়া কুফরা। কোরআন শোনার পরে যারা বলে হুজুর খালি রাজনীতির কথা বলছে, আছে না না এরকম কথা? কোরআন শোনার পরে যারা কোরআনকে অস্বীকার করে, বলে এগুলো কোরআনে নাই, হুজুর বানিয়ে বলছে। কোরআন শোনার পরে যারা কাপড় ঝাড়তে ঝাড়তে চলে যায় আর বলে চল শুনবো না, হুজুর খালি রাজনীতির কথা বলে, আল্লাহর কসম করে বলি এরা কোনোদিন কোরআন থেকে হেদায়েত পাবে না। আপনারা রাগ করলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? তাহলে আরেকবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, কথা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন একটাই, সেটা ইসলাম। কিন্তু এই দিন শব্দের মানে যে কি এখন পর্যন্ত মুসলমানেরা আমরা এটা জানি না। আমরা দিন মানে মনে করি হিন্দুরা যেমন মনে করে
12 মাসে 13 পূজা করা আমরাও মনে করি সারা জীবন 2 নাম্বারই করে লাস্টে হজ করে উমরা করে সফেদ পাঞ্জাবি পরলাম আর তসবিহ নিলাম আর চিল্লা দিয়ে আসলাম, মনে হয় হয়ে গেল। কথা বলেন। খ্রিস্টানেরা যেমন সারা সপ্তাহে গুনাহ 2 নাম্বারই ফষ্টি নষ্টি করার পরে রবিবারে গিয়ে সব মা মেরির মাথায় জমা দিয়ে আসে। কথা বুঝছেন? ওরা করে কি, শনিবার পর্যন্ত পাপগুলো করে, রবিবারে গিয়ে বলে মেরিকে বলে, মানে মরিয়মের মূর্তি আছে, ঈসার মূর্তি আছে, ওখানে বলে আমার সারা সপ্তাহের পাপ তোমার মাথায় জমা দিয়ে গেলাম। আমরাও মনে করেছি সারা জীবন 2 নাম্বারই করব, উল্টা পাল্টা চলবো, বাপের জমিগুলো সব লিখে নেব, ঘুষ খাবো, সুদ খাবো, 2 নাম্বারই করব, ইসলামী রাজনীতি মানবো না, আর মিলাদ পড়াই দেব, সব শেষ। কথা বলেন না ঠিক কিনা? এরা দিন শব্দের মানে বোঝে নাই। কোরআনকে যদি রিসার্চ করেন, কোরআন কারিমের ভিতরে দিন শব্দের মানে পাবেন 5টি। জোরে বলেন কয়টা? আরো জোরে। সামনে নির্বাচন আছে না নাই? তাহলে একটু স্লোগান শিখেন, মুখস্থ করেন। জোরে বলেন কয়টা? এই 5টা ব্যাখ্যা বলে আজকে আমি আলোচনা শেষ করব। শেষ পর্যন্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, দিন শব্দের মানে হচ্ছে আনুগত্য। দিন মানে কি? সম্মানিত হাজিরিন, দিন মানে যে আনুগত্য, এটা আমরা কোথায় পেলাম? এটা পেলাম কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। রব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, ওরা কি আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য মেনে নিতে চায়? অথচ আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আনুগত্য মেনে চলে আল্লাহ। ওই সূর্য আইন মানে কার? ওই চন্দ্রটা আনুগত্য করে কার? এই জন্য আকাশের ভিতরে কোনো সমস্যা নাই, আকাশের ভিতরে কোনো সংঘর্ষ নাই। আজকের বিজ্ঞানীরা বলছে ওই যে আকাশ, ওই আকাশের ভিতরে গ্রহ নক্ষত্র কিন্তু থেমে নাই, প্রত্যেককে নিজস্ব কক্ষপথে সাঁতার কেটে চলছে, কিন্তু কারো গায়ে কারো ধাক্কা লাগে না, কারণ তারা আইন মানে কার? এই কথা আজকের বিজ্ঞান বলছে। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলে গেল, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য বাজে না চন্দ্রের গায়েতে, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। বলেন তো ওই আকাশটা আইন মানে কার? এই সাগরের মাছগুলো আনুগত্য করে কার? আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। বান্দারে, তোমাদেরকে আদেশ করা হয়েছে আনুগত্যকে নির্ভেজাল করবা আল্লাহর জন্য। তোমার জীবনে মসজিদ থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, চুল আশ্রানো, দাড়ি আশ্রানো পর্যন্ত, ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, উঠা বসা, কোনো জায়গায় আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না। আর একটু আসতে বলেন, কথা বলেন। এর আল্লাহর আনুগত্য আমাদের আছে। এদিকে সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ 400 বার, সুদের টাকাও 500। কথা বলেন, আছে না নাই? এদিকে সব বিরাট পাঞ্জাবি গায়ে দেয়, দাড়িও রাখছে, টুপিও পরে, আর হজে যাওয়ার আগে জমি জমা যা ছিল সব বাজানের নামে লিখে দেয়। এদিকে নাই। বাজান বুঝছেন তো? মানে 3 মেয়ের পরে 1 ছেলে হয়েছে, এখন বাঁচি কি মরি, উঠি কি পড়ি, কি আদর রে বাবা। মাথায় নাই, ঘাড়ে নাই, মাঝে মাঝে ছেলে পিসাবও করে দেয়, মুখ ভরে পিসাব করে দেয়, তাও এত আদর।
3 মেয়ের পরে একটা ছেলে হয়েছে, অথচ আল্লাহ বলেন লাইসা যাকারু কাল উনসা, ছেলে কোনোদিন মেয়ের মতো নয়, তোমাদের সন্তানদের ভিতরে মেয়েরাই উত্তম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা আল্লাহর হুকুম মানি না, আমরা সব মেয়েদেরকে বঞ্চিত করে ছেলেগুলোকে আমরা জমি জমা রেখে দেই, আর কাজটা করি হজে যাওয়া আছে না নাই? এদিকে নাই? আমাদের এলাকায় প্রচুর হজে যাওয়ার আগেই এই কাজটা করে। কেন করে? কারণ শুনছে হজে গেলে নাকি জীবনের সব গুনাহ মাফ, এজন্য বুদ্ধি পাইছে, তাহলে যাওয়ার আগেই কামটা সারিয়ে দিয়ে যায়। মনে করেছে আল্লাহর কাছে রব্বানা রব্বানা বলে ডাকলেই আল্লাহ শুনবে। আল্লাহ রাসূল বলেন আন্না ইস্তাজাবু লাহু, কি করে তার দোয়া কবুল করা হবে? ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, কারণ তার দেহে হারাম, তার গায়ে হারাম, তার পোশাকে হারাম। হারাম দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ সেই দোয়া কবুল করে। আছে না নেই? তাহলে আনুগত্য মেনে চলতে হবে কার? এক জায়গায় না সব জায়গায়? মসজিদে শুধু তাসবিহ টিপলে হবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। বাতিল শক্তিকে ক্ষমতা থেকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। স্বাধীনতার 53 বছরে আমরা চাচাকেও দেখেছি, ভাবিকেও দেখেছি, বুবুকেও দেখেছি। এবার আল্লাহর কোরআনকে একবার দেখতে চাই। কারা কারা রাজি মুসলমান আল্লাহকে হাত তুলে দেখাও। এই জমিন কার? আইন চলবে কার? চলছে কার? অনেকে এবারও বলছে আল্লাহ আছে, আল্লাহর আইন আছে। আল্লাহর আইন কি বলছে? চুরি করলে কি করা লাগবে? হাত কেটে দেওয়া লাগবে। ওটা আছে? ওরা কি এত বোকা মনে করেছেন চুরি করে হাত কাটার আইন কার্যকর করবে? কারণ ওরা ভালো করেই জানে চুরি করার আইন কার্যকর করলে পরে আগে ওদের হাতই আগে কাটা যাবে। কারণ বড় বড় পদে যে চোরগুলো বসে আছে, কোরআন কার্যকর হলে ওই চোরদের হাত আগে কেটে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আর যদি কোরআনের মানুষদেরকে, সৎ লোকদেরকে না আনেন, তাহলে আগে ছিল দশা, এবার হবে চালসি। কথা কর, আমাদের দেশে বলে আগে ছিল দশা, এবার কেউ খায়া গেছে আর কেউ খাওয়ার অপেক্ষায় আছে। ওদেরকে আনা যাবে, কোরআন আনতে হবে। রাজি আছেন মুসলমান? ইনশাআল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, দিন শব্দের 1 নম্বর মানে পেলাম, দিন মানে আনুগত্য। দিন মানে কি? আনুগত্য হবে কার? প্রিয় হাজিরিন, দিন শব্দের 2 নম্বর মানে আইন। সুবহানাল্লাহ বলেন। অনেকেই বলে হুজুর আল্লাহর আইন মানি না। আমি বলি আল্লাহর আইন যারা মানে না তারা আল্লাহর দ্বীনও মানে না। কারণ দিন শব্দের 2 নম্বর মানে হচ্ছে আইন। বলবেন হুজুর এই তো শুরু হলো আপনার রাজনীতির কথা, এই তো শুরু হলো আপনার রাজনৈতিক তাফসীর। আল্লাহর কসম করে বলি, এই যে আমার ভাই বললেন ওয়াজ মাহফিল করে লাভটা খুব কমই হচ্ছে, আমরাও তার সাথে একমত। কারণ ওয়াজ মাহফিল করে শুধু জুতা চুরি, স্যান্ডেল চুরি আর দুর্নীতি আর বেহায়েপনা বন্ধ করা যাবে না। বেহায়েপনা বন্ধ করতে আল্লাহর আইনের প্রয়োজন। এই জন্য আমার আল্লাহ বলেছে দিন শব্দের 2 নম্বর মানে আইন। সুবহানাল্লাহ। বলবেন হুজুর দিন শব্দের 2 নম্বর মানে যে আইন, এটা কোথায় পেলেন? এটা পেলাম সূরা নূর, সূরাতুন নূরের 2 নম্বর আয়াত। কোন সূরা বলেন? সূরাতুন নূর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাতিন ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। আরেকবার সবাই একসঙ্গে হাত তুলে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন জিনাকার পুরুষ আর জিনাকার নারীদের 100 করে চামড়ার বেত মানো হুকুমটা কার?
এই আইনটা আমাদের দেশে কি আছে? আজ থেকে 20-30 বছর আগে অন্তত সুলা দিয়ে হলেও ছিল। কথা বলেন। আমিও ছোটবেলায় দেখেছি 2-1 জনকে এরকম কাজ করেছে, তাদেরকে 10টা সুলা এক জায়গায় করে 10টা করে বাড়ি দিয়েছে, 10-10 100, তাও অন্তত মেরেছে। কিন্তু বর্তমানে আল্লাহর আইন দ্বারা যে বিচার করতে হবে, মুসলমান এটা ভুলেই গেছে। মুসলমান নামাজ পড়ে, রোজা করে, কিন্তু আল্লাহর কোরআনের আইন বোঝে না। ঠিক কি না বলেন? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর এই আইনকে কার্যকর করার ব্যাপারে তোমাদের দিলে যেন কোনো দয়া না আসে। ফি দীনিল্লাহ, আল্লাহর আইনকে কার্যকর করার ব্যাপারে। এখানে দিন শব্দের মানে হচ্ছে আইন। এই যে মাওলানা বসে আছেন, বলেন তো এখানে দিন মানে কি? দিন মানে কি? তাহলে বলেন, যারা দিনকে ইসলাম মানবে তারা কি আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানতে পারে? সম্মানিত হাজিরিন, রাত্রি গভীর হয়ে গেছে, লম্বা ব্যাখ্যা করব না, মূল কথা বলে যাব। এবার দিন শব্দের 3 নম্বর অর্থ বলি। দিন শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে বিচার। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর কোথায় পেলাম? বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের সবার পরিচিত সূরা ফাতিহার ভিতরেও বলা আছে দিন মানে বিচার। আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তুমি বিচার দিনের মালিক। এই যে আমরা পেয়ে গেলাম দিন মানে বিচার। সুবহানাল্লাহ বলেন। দিন মানে কি? তাহলে বিচার হবে কার? আমাদের সমাজে কি আল্লাহর বিচার আছে? আল্লাহর বিচার থাকলে পারে তাহলে সমাজের ভিতরে অশান্তি থাকতো না। আল্লাহর বিচার নাই বলেই আজকে সমাজে ন্যায় বিচার নাই। যদি নিজের দলের লোকেরা মার্ডার করে বসে, একটা মশা মারার মামলাও হয় না। আর যদি বিরোধী দলের লোকেরা একটা মশা মাসিকেও মারে, মার্ডার কেসের মামলা হয়ে যায়। এই যে গত সময় দেখেছেন এক জায়গায় একটা খুন হয়েছে, কোনো আলেম সেখানে যায়ও নাই, তাও অজ্ঞাতনামার ভিতরে আলেমের নাম আসে না নাই। কারণ একটাই, ও আমার দল করে নাই। কথা বলেন। পক্ষান্তরে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কুলাঙ্গার 100টা ধর্ষণ করে, ধর্ষণের সেঞ্চুরি করে ককটেল পার্টির আয়োজন করেছিল, কিন্তু বাংলার জমিনে ও নিজের দল করে বলে তার বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আসলে মানুষের তৈরি করা আইন এবং মতবাদের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার, সৃষ্টি আল্লাহর। এই জমিনে বিচার চলবে কোরআনের বিচার। কথা বলেন না ঠিক না? কোরআনের বিচারে কোনো পার্সিয়ালিটি নাই। এক ইহুদি আর এক মুসলমান, 2 জন আসছে আল্লাহর নবীর কাছে বিচার চাইতে। কি চাইতে? একটা জমির মামলার ব্যাপারে। দুজনেই বলে জমি আমার। জমি একটা, প্রার্থী 2 জন, একজন ইহুদি আর একজন মুসলমান। আল্লাহ রসুল দুজনের মামলার কথা আরজি শুনে রাসূলুল্লাহ রায় দিলেন ইহুদির পক্ষে। মুসলমানের পছন্দ হলো না, কারণ ও তো মুসলমান না, ও হচ্ছে তলে তলে মুনাফিক। আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? মুনাফিক কাকে বলে? যার ভেতরে ইসলাম নাই, বাইরে ইসলাম আছে। এই যে আমাদের দেশে একটা ঘাস আছে, ওই ঘাসকে আমরা বলি শামা ঘাস। আমি বগুড়ায় এসে জিজ্ঞেস করলাম, এই ঘাসকে আপনারা কি বলেন? ওরা বলে জুয়ান কানা। কি বলে? আপনারা কি বলেন? জুয়ান কানা। বজলুর রশিদ সাহেবের ওয়াজ শুনেছি, এই ঘাসকে নাকি রংপুরে কোনো কোনো এলাকায় বলে মুনাফিক ঘাস। কি ঘাস? তো আমার এটা শুনে খুব পছন্দ হলো, দারুণ কথা তো। কারণ মুনাফিক ঘাস, এই ঘাস দেখতে ধানের মতো, আসলে ধান না। ঠিক তেমনি আমাদের সমাজে কিছু মুসলমান আছে, ওরা দাড়ি টুপি তসবি দেখলে মুসলমান মনে হয়, আসলে ওরা মুসলমান। আমার খুব পছন্দ হলো, ওই ঘাসকে বলে মুনাফিক ঘাস।
তো এইরকম আমাদের দেশে কিছু মুসলমান আছে না নাই? এই মুসলমানদের কোরআনের বিচার ভালো লাগে, ওই মুসলমান নামধারীরও রসুলের বিচার ভালো লাগে নাই। এবার বিচারের সানি করার জন্য লোকটি চলে গেছে হযরতে ওমরের কাছে। হযরতে ওমরের কাছে গিয়ে বলে, ও ওমর, তোমার কাছে আমরা একটা বিচারের সানি করতে এসেছি। হযরতে ওমর বললেন, এই বিচারের প্রথম মামলা কার কোর্টে হয়েছিল, কার কাছে করেছিলেন? বলে, প্রথম মামলা দিয়েছিলাম মুহাম্মদুর রাসূলের কাছে। মুসলমান নামধারী আর বলছে, দেখো তো ওমর, আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি চাঁদাও দেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় দিলেন না, রায় দিলেন এই ইহুদির পক্ষে। কেমন বিচার দেখো। হযরতে ওমর বললেন, তুমি একটু দাঁড়াও, আমি ভিতরে যাব আর আসবো। হযরতে ওমর ভিতরে চলে গেলেন। ভিতরে গিয়ে তরবারি নিয়ে এসে এক কোপ দিয়ে ওই মুসলমান নামধারী মুনাফিকের গর্দান তাকে ধর থেকে আলাদা করে দিলেন। চারিদিকে হই হই রই রই পড়ে গেল। হযরতে ওমর একজন মুসলমানের ধরকে, মাথাকে ধর থেকে আলাদা করেছে। ওমরের কিসাস হবে। কিসাস মানে হত্যার বদলে হত্যা, তার মানে হযরতে ওমরের এবার হত্যা হবে। সাহাবীরা চিন্তা করছেন, ওমরকে আর বাঁচানো গেল না। আল্লাহর নবীও চিন্তায় পড়ে গেলেন, ওমর তো একজন মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে ওমরের সিদ্ধান্তের উপরে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কারণ হযরতে ওমর তো সেই সাহাবী যার সিদ্ধান্তে 1 নয় 2 নয় 13 বার কোরআনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ও নবী, আপনি কাকে মুসলমান মনে করেন? সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম করে বলি, লা ইউমিনুনা, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ তাদের মামলার মুকদ্দমে ও নবী আপনার বিচারকে তারা না মানতে পারবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, এরপরে আপনার বিচারের ব্যাপারে তাদের দিলের ভিতরে কোনো সংকীর্ণতা থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং পরিপূর্ণরূপে আত্মসমর্পণ না করলে কেউ মুসলমানই হতে পারবে না। তাহলে আমার ভাইরা বলেন তো, আমাদের দেশের একজন নেতা, একটা দলের প্রধান, আমি নাম বলতে চাই না, সেক্রেটারি, তিনি কদিন আগে বললেন, আমরা কোরআনের বিচারে বিশ্বাস করি না। আল্লাহর কসম করে বলি, কোরআনের বিচারে যারা বিশ্বাস করে না, আল্লাহর ভাষায় তারা মুমিন না মুনাফিক। কথা বলেন, তারা মুমিন না মুনাফিক? এ মুসলমানেরা, ভালো করে ওয়াজ শুনে যান, ওয়াজ আমল করতে হবে। ওয়াজ শোনার পরে এরপরে আপনারা মুমিনদের সাথে থাকবেন না মুনাফিকদের সাথে থাকবেন? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সত্যপন্থীদের সঙ্গী হয়ে যাও। সত্যপন্থী কারা? এর ব্যাখ্যা দেওয়া হয়েছে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে, এর ব্যাখ্যা দেওয়া হয়েছে সূরা হাশরের 8 নম্বর আয়াতে, এর ব্যাখ্যা দেওয়া হয়েছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে। আয়াতগুলোকে যদি বিশ্লেষণ করেন তাহলে পাবেন যাদের কথার সাথে কাজের মিল, যারা জিহাদ করে জান মাল দিয়ে, বিপদ আসলে মুসিবত আসলেও রিমান্ডে নিলেও যারা ময়দান ছেড়ে যায় না, ফাঁসির মঞ্চে যায়, কিন্তু তারা ইসলামের কাজ ছেড়ে যায় না, 13 বছর জেলখানায় পচে বাতিলের কাছে মাথা নত করে না, তারাই হচ্ছে সত্যপন্থী। ঠিক কিনা বলেন? আল্লাহ তাদের সাথে থাকতে বলেছেন, আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাছাড়া কি পরকালে জান্নাত পাওয়া যাবে? এই ইসলাম গ্রহণ করার কারণে হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই ইসলাম গ্রহণ করার কারণে হযরতে
খাব্বাবকে জ্বলন্ত আগুনে রিমান্ডে নেওয়া হয়েছে, কারণ কেউ না বুঝলে আবু জেহেল ঠিকই বুঝেছিল এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ভিতরে এখানে আছে আমার গদি আর টিকবে না। কথা বলেন। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কথা বলে না কেন? এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মুক্ত বাতাস আর একে দাস দাসী, আর একে দাস দাসী। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। আল্লামা হযরত সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহিকে যখন ফাঁসি দেওয়া হলো, আমরা একদিন সাইয়্যিদ কুতুবের ইতিহাস পড়ে, হাসান আল বান্নার ইতিহাস পড়ে আমরা চোখের পানি ফেলতাম। আহারে, মিশরে এমন করে তাদেরকে ফাঁসি দেওয়া হলো। আলহামদুলিল্লাহ এই বাংলার জমিনেও শাহাদাতের রক্ত পড়েছে। সুবহানাল্লাহ। এজন্য জমিনটা উর্বর হয়েছে। হয়েছে কি হয় নাই বলেন? শাহাদাতের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। এই যে আজকে ইসলামের জোয়ার আপনারা মনে করেছেন, এটা কি এই জন্য? এটা তো ওই কুরবানির জন্য যে ছেলেকে ডেকে বলছে কালকে আমার ফাঁসি। ও নাজিব, বলো তো আমি কোন পোশাক পরে যাব? আমি কি লুঙ্গি পরে যাব না পায়জামা পরে যাব? মনে হয় যেন শ্বশুর বাড়িতে যাবে। সুবহানাল্লাহ। আর একজন আবার বলে আমার ফাঁসি হবে আজকে 10টায়। প্রহরীকে ডাক দিয়ে বলে এখন কয়টা বাজে? প্রহরী বলছে এখন 7টা বাজে। সে ডেকে বলে আমি 9টা পর্যন্ত ঘুমাবো, এরপরে 9টায় আমাকে ডেকে দিবা। প্রহরী বলে সত্যি সত্যি সে ঘুমিয়ে গেল। আশ্চর্য ব্যাপার, 10টায় তার ফাঁসি, 9টায় সে কি করে ঘুমায়? আবার 9টা যখন বেজে গেল, ডাকাও লাগলো না, নিজেই জেগে উঠলো, অজু করলো, জায়নামাজে নামাজ পড়লো, দাঁড়িয়ে আল্লাহর কাছে মোনাজাত করে প্রহরীকে ডেকে বলে চলো যাই। সুবহানাল্লাহ। এ যেন মনে হয় শ্বশুর বাড়িতে যাচ্ছে। কারণ কেউ না জানলেও এই মানুষগুলো ভালো করেই জানে তাদেরকে অন্য কোনো কারণে ফাঁসি দেওয়া হচ্ছে না। এরা কেউ মানবতা বিরোধী অপরাধী ছিল না, এরা যুদ্ধপরাধী ছিল না। এদের অপরাধে একটাই, এরা কোরআনের আইনকে সমাজে কার্যকর করতে চেয়েছিল। কথা বলেন না ঠিক কিনা? সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তাকে যখন ফাঁসি দেওয়া হবে, একজন ইমাম সাহেব এসেছে তাকে কালেমা পড়ানোর জন্য। সাইয়্যিদ কুতুব বলে তুমি কেন এসেছো? সে বলে আমি আপনাকে কালেমা পড়াবো, এটা আমার দায়িত্ব। সাইয়্যিদ কুতুব বলেন তুমি কি জানো কেন আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে? বল তা তো জানি না। সাইয়্যিদ কুতুব বলে যেই কালেমা পড়ানোর কারণে তোমার চাকরির বেতন হবে, ওই কালেমার ব্যাখ্যা লেখার কারণেই কিন্তু আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। তাহলে আমার কালেমা জালিম সহ্য করতে পারে না, আর তোমার কালেমার কারণে তোমার বেতন হয়। যেমন বাংলাদেশে এক আলেম, তথাকথিত আলেম নামধারী জালেম, স্বৈরাচার, পতিত স্বৈরাচারকে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ। কথা বলেন, বলেছে কি বলে নাই? ওই রকম ওলামায়ে সু আছে না নাই? এজন্য ভাইরা, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। আমি বলতেছিলাম এই জমিনে বিচার হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন ওবার রাসূলকে ডেকে বলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর যে লোকটাকে হত্যা করেছে তোমরা সবাই তাকে মুসলমান মনে করলেও আল্লাহর বিচার মানে না। আমি আল্লাহর কাছে সে মুসলমান নয়, সে একজন মুনাফিক। আর মুনাফিককে হত্যা করেছে তার মানে মুরতাদকে হত্যা করেছে। মুরতাদকে হত্যা করা জায়েজ আছে, ওমরের ফাঁসি হবে না। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? দিন শব্দের 3 নাম্বার মানে বিচার। বিচার চলবে কেন? 4 নাম্বার দিন শব্দের 4 নাম্বার মানে কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, শিক্ষা, সবকিছু দিনের ভিতরে আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আমাদের বাংলাদেশে কোরআনের শিক্ষা আছে। কথা বলেন। আগের স্বৈরাচার তো ষড়যন্ত্র করছিল প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একটা গানের মাস্টার দেওয়ার জন্য। কথা বলেন।
গান, বাদ্য, নাচ এগুলো শিক্ষা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বর্তমানে চিন্তা ভাবনা হচ্ছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন হাফেজ মাওলানাকে দেওয়ার জন্য। আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা হাই স্কুলে আগামী দিনে ইনশাআল্লাহ আলেম হবে, কারণ এর নামই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সুফল। রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী হয়ে যায় তাহলে এই জমিনে রহমত দিয়ে ভরে যায়। সুবহানাল্লাহ। তুমি আমি দাওয়াত দিয়ে ওয়াজ করে কি করব? রাষ্ট্র যদি ইসলামী হয় তাহলে হযরতে আবু হুরায়রা বলেন, ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহি খায়রুম মিন মাতারি 40 লাইলাতাও ওয়া নাহারা। হযরতে আবু হুরায়রা বলে, তোমরা কি জানো ইসলামী বিচারকে কার্যকর করলে তার ফায়দা কি? তিনি বলেন, এই জমিনে যদি একটানা 40 দিন বৃষ্টি হয়, 40 দিন বৃষ্টি হলে জমিনের সব ময়লাগুলো আবর্জনাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়, ঠিক কিনা? জমিনে ফসল ফলে, জমিনে মানুষগুলোর দিল ঠান্ডা হয়ে যায়, জমিনের নদীনালাগুলো ভরে যায়, বৃষ্টিতে ফসল উর্বর হয়ে যায়, জমিগুলো ঠান্ডা হয়ে যায়, মানুষের ব্যাপক উপকার হয়। কিন্তু হযরতে আবু হুরায়রা বলেন, ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহি খায়রুম মিন মাতারি 40 লাইলাতাও ওয়া নাহারা। একটানা 40 দিন বৃষ্টি হলে মানুষের জমিনের যত না উপকার হয়, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের একটা হুকুমকে কার্যকর করলে তার চাইতে বেশি উপকার হয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বিচার চলবে। আল্লাহর বিচারের মধ্যে দিন শব্দের 4 নাম্বার মানে তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচার। সুবহানাল্লাহ। কোন তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচার হবে? পাশ্চাত্যের, আমেরিকার না ইসলামের? জোরে বলেন। কিন্তু আজ আমাদের দেশের যুবক ছেলেদের ভিতরে কি রাসূলের কালচার আছে? হ্যাঁ, দাড়ি নাই, আছে মুছ। কথা বলেন। মাথার উপরে চুল এমন ভাবে রাখে মনে হয় ইঁদুরের বাচ্চা, এদিকে কাটে এখানে খাড়া করে রাখে ঠিক ইঁদুরের মতো। কথা বলেন। প্যান্ট একটা পরে, এখানে জানালা এখানে দরজা, কয় হুজুর এটাই স্টাইল। প্যান্ট পরে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা হচ্ছে ফরজ, কিন্তু ওরা এমন ভাবে প্যান্ট পরে কোন রকমের পিছনের ছাদের সাথে লেগে থাকে। কথা বল। জামা একটা পরে খাটো, যখন হামু দিতে যায় তখন পিছনের সদর দরজা দেখা যায়। কথা বল। ইসলামী কালচার আছে। যুবক ছেলে মুসলমানের বাচ্চা, সে দেখা যায় চুরি পরে হাতে, আছে না নাই? কানে পরে দুল, বড় বড় রাখে চুল, মনে হয় কোন পাড়ার কোন বা বুবু যান, কাছে এসে দেখি বুবু নয়, ও আমাদের বাড়ির কাছের সাইফুল। কথা বল। এদিকে আবার মেয়েরা পরে টাইট কোট প্যান্ট, এদিকে গেঞ্জি পরে, আবার চুল রাখে বব কাটিং ছোট ছোট করে, মনে হয় যেন কোন দাদা যান, কাছে এসে দেখি দাদা না, আমাদের বাড়ির কাছে সোনেকা বেগম। কথা বলেন। আজ মুসলমানের ভিতরে ইসলামিক কৃষ্টি কালচার, তামাদ্দুন নাই। রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সম্পর্ক রাখবে তাদের সাথেই হাসর হবে, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান কৃষ্টি কালচার সুন্নাত মানবে কার? ওই আমেরিকার, ঐশ্বরিয়ার, কটকটির না রাসূলের? আরো জোরে বলেন। দিন মানেই হচ্ছে কৃষ্টি মানতে হবে, ইসলামের কৃষ্টি। সুবহানাল্লাহ। বলবেন হুজুর দিন মানে যে কৃষ্টি কালচার, এটা কোথায় পেলেন? দিন মানে কৃষ্টি কালচার এটা পেলাম আমরা সূরাতুল কাফিরুনের ভিতরে। কোন সূরার ভিতরে বলেন? সূরাতুল কাফিরুন। মুখস্থ আছে না নাই? তাহলে আবার সাথে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। সুবহানাল্লাহ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ এই সূরার ভিতরে বলছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তোমাদের কালচার তোমাদের কাছে, তোমাদের মূর্তি পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক। আর আগের প্রধানমন্ত্রী বলছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে ধর্ম যার যার উৎসব সবার। কথা বল। উল্টা, ঠিক তার উল্টা। মানে এই আয়াতের
পটভূমিও আমরা জানি না, শানে নুজুলও আমরা জানি না। আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা এসে বলল, মোহাম্মদ তুমি এই কালেমার দাওয়াত ছেড়ে দাও, আমরা তোমাকে সুন্দরী নারীর সাথে বিয়ে দেব, তুমি যদি রাজা হতে চাও আমরা তোমাকে রাজত্ব দেব। রসুল বললেন, তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্যও তুলে দাও, আমি এই কালেমার দাওয়াত বন্ধ করব না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত বন্ধ করব। বাংলাদেশের সাইদি সাহেব তিনি যদি চাইতেন তাহলে বাতিল কিন্তু তাকে অফার সব দিয়েছিল, কথা বলেন। তিনি চাইলে পারে পীর সাহেব হয়ে বসে থাকতে পারতেন, সব মামলা উঠে যেত, তিনি আর কোনো উপায় মানে মামলা থাকতো না, তিনি রাজার হালে থাকতে পারতেন। কিন্তু তাই বলে কি তিনি বাতিলের কাছে মাথা নত করেছিলেন? মুমিন কোনদিন মাথা নত করে? এবার তারা বলে, তাহলে মোহাম্মদ আসো আমরা একটু 50-50 ভাগ করে নেই, কিছুদিন তুমি আমাদের ধর্ম মানবা, আমরা কিছুদিন তোমার ধর্ম মানব, তুমি কিছুদিন আমাদের লাত মানত উজ্জার পূজা করো, আর আমরা কিছুদিন তোমার আল্লাহর মতো করে নামাজ রোজা হজ যাকাত করব। আল্লাহ কুরআন শরীফের আয়াত নাজিল করে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন, হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা তার দাসত্ব করো, আমরা তার দাসত্ব করি না। তোমরা একটা জটা দেখলে সেখানে সেজদা করো, তোমরা গাভীর চোনা খাও, তোমরা পাহাড়ে সেজদা করো, তোমরা মাটির ঢিবিতে সেজদা করো, মানুষের পায়ে সেজদা করো, পীরের পায়ে সেজদা করো, কিন্তু আমরা মুসলমান এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। কথা বলেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা যার দাসত্ব করো আমরা তার দাসত্ব করি না। লাস্টে আল্লাহ বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কৃষ্টি কালচার তোমাদের কাছে আর আমাদের কৃষ্টি কালচার আমাদের কাছে। সুবহানাল্লাহ বলেন। এবার ভাইরা, আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ডেফিনেটলি ইউ হ্যাভ দা বেস্ট আইডিওলজি ইন দা প্রফেট অফ মুহাম্মদ। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আদর্শ খুঁজতে চাও তাহলে জাতির পিতা নামক তথাকথিত ওই মূসার আদর্শ নয়, বাবার আদর্শ, চাচার আদর্শ নয়, আদর্শ খুঁজতে হবে রাসূলুল্লাহর মাঝে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাপের নামে স্লোগান দেই না, আমরা বলি না আমরা সবাই মুজিব সেনা, আমরা বলি আমরা সবাই রাসূল সেনা। কথা বলেন। ওই যে অমকের সৈনিক এখন আছে না নাই? আমরা কি তাদের সৈনিক? আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক আর রাসূলের সৈনিক। আল্লাহু আকবার বলেন। কারণ রাসূলকে আদর্শ মানতে বলেছে কে? এই আদর্শ মানলে লাভ আছে না নাই? কথা বলেন। আবার ভাইরা, রাসূলের কৃষ্টি মানলে, রাসূলের আদর্শ মানলে কেমনে লাভ হয়? একটা দুইটা উদাহরণ দেই। আমার নবী বলেছেন, কোন খাবারের মধ্যে যদি মাছি পড়ে তোমরা ওই খাবারের মধ্যে মাছিকে পুরা ডুবায়ে দাও। সুবহানাল্লাহ বলেন। একদিন লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, তিনি তো কোনো সায়েন্স পড়েন নাই, তিনি তো কোনো স্কুল কলেজে পড়েন নাই, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না মাছির পাখার ভিতরে বিষ থাকে, জীবাণু থাকে। কিন্তু আধুনিক বিজ্ঞান যত আগাচ্ছে প্রমাণ করে দেখা যাচ্ছে মাছির কীট পতঙ্গের একটা পাখায় বিষ থাকে আর এক পাখায় তার ঔষধ থাকে। এজন্য আমার নবী বললেন, কীট পতঙ্গ যদি কোনো খাবারে পড়ে তাহলে তার দুই পাখায় ডুবিয়ে দাও। আজকের মানুষ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, কোন খাবারের মধ্যে যদি কুকুর মুখ দেয়, খাবার ওই পাত্রকে তোমরা 7 বার ধৌত করো। আজকের বিজ্ঞান প্রমাণ করছে যত প্রাণী আছে আমাদের গৃহপালিত প্রাণী, এর ভিতরে সবচাইতে ক্ষতিকর প্রাণী হচ্ছে কুকুর। এই জন্য আমার নবী বলেছেন, কুকুর পালা, শখ করে কুকুর পালা জায়েজ নাই, জায়েজ। যেই বাড়িতে কুকুর থাকে ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। কিন্তু আজ আমাদের মুসলমানদের ভিতরে অনেকেই কুকুর পালে কি পালে না, কুকুরের বাচ্চা পালে কি পালে না।
আমার নবী বললেন, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় 7 বার করে ধৌত করো। আধুনিক বিজ্ঞান বলে কুকুরের লালার ভিতরে এমন একটা জীবাণু আছে, যেই জীবাণু 1 বার ধুলে যায় না, 2 বার ধুলে যায় না। এই জন্য রাসূলুল্লাহ 7 বার ধুইতে বলেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, তোমরা খিদা লাগলে খাও, না লাগলে খাবে না। আধুনিক বিজ্ঞান বলে মানুষের যত রোগ 2টা কারণে, একটা না খাওয়ার কারণে, আরেকটা বেশি খাওয়ার কারণে। আমার রাসূল তিনি বলেছেন ক্ষুধা লাগলে খাও, না খেলে না লাগলে খাবে না। এখানে বিজ্ঞান রয়েছে। আমার নবী পেটকে 3 ভাগে ভাগ করতেন, 1 ভাগ পানি, আরেক ভাগ তার বাতাস, আরেক ভাগ তার খালি। সুবহানাল্লাহ বলেন। খাবার 1 ভাগ, এভাবে 3 ভাগে ভাগ করতেন আমার নবী। আধুনিক বিজ্ঞান বলে কোন মানুষ যদি নবীজির এই সুন্নাতটা মেনে চলে, ওই মানুষটার সহজে অসুখ হবে না। আমার নবী বলেছেন তোমরা মিসওয়াক করো। নবীজি বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি মসজিদ। আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম, তাহলে তাদেরকে প্রত্যেকটা নামাজের আগে মিসওয়াক করার কথা বলতাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে কি মসজিদে যাওয়া যাবে? কেন যাবে না? আপনার দুর্গন্ধ যেন কোনো মানুষের না লাগে, এই জন্য মিসওয়াক করা সুন্নাত। একটি দঈফ হাদিসে বলা হয়েছে মিসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। আধুনিক বিজ্ঞান বলে এই যে মানুষের দাঁতগুলো নষ্ট হয় ঠিক মতো মিসওয়াক না করার কারণে। আমার নবী মিসওয়াক করতেন তিনি ভেজা ডাল দ্বারা। আধুনিক বিজ্ঞান প্রমাণ করে ভিজা ডাল দ্বারা মিসওয়াক করলে মিসওয়াকের প্রয়োজন বেশি মেটে। ব্রাশ দ্বারা মিসওয়াক করলেও অতটুকু প্রয়োজন মেটে না, কারণ ব্রাশের ভিতরে এই যে দাঁতগুলো আছে শক্ত, এতে করে দাঁতের এনামেলগুলো নষ্ট হয়ে যায়। ব্রাশের ভিতরে পেস্ট ব্যবহার করা হয়, পেস্টের মধ্যে ক্ষার থাকে বেশি, এই জন্য দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়, দাঁত ক্ষয় হয়ে যায়। কিন্তু আপনার ডালের ভিতরে অতটুকু ক্ষার থাকে যতটুকু খাদের দরকার। এই জন্য আধুনিক বিজ্ঞান বলে কোন মানুষ যদি নবীজির মতো করে ডাল দ্বারা মিসওয়াক করে, মৃত্যু পর্যন্ত তার দাঁতগুলো ভালো থাকে। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার মায়েরা, আজকে আপনারা কটকটির মতো দেশ পড়েন, আজকে আপনারা শাবনূরের মতো করে হাতা কাটা ব্লাউজ পরেন, ঠিক কিনা বলেন? আজকে আমরা আদর্শ মেনেছি মহিলারা হিন্দি ছবির নায়িকাকে। ও মায়েরা, তোমার ভিতরে আদর্শ তো তারা নয়। আমার রাসূল বলেছেন মহিলাদের জন্য আদর্শ 6 জন নারীর ভিতরে। জোরে বলেন কয়জন? 1 নাম্বার হযরতে খাদিজা, 2 নাম্বার হযরতে ফাতিমা, 3 নাম্বার হযরতে আয়েশা, 4 নাম্বার হযরতে মারিয়াম, 5 নাম্বার হযরতে আসিয়া, আর 6 নাম্বার হাজার মানে হাজেরা। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার মায়েরা, আপনি আদর্শ মানবেন এদের আদর্শ। এদের আদর্শ মানলে কি হবে? এদের আদর্শ মানলে রাসূল বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা কিলা লাহা ফাদখুলি বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি। কোন নারী যদি 4টা কাজ মাত্র করে, জোরে বলেন কয়টা? 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা করে, স্বামীর আনুগত্য মেনে চলে, আর পর্দায় থাকে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যায়। আমার রাসূল বলেন ওই নারীর মৃত্যুর পরে কিয়ামতে তাকে বলা হবে, ও নারী তুমি 4টা কাজ করেছিলে, আজকে 8টা জান্নাতের ভিতরে যেইটা দিয়ে খুশি তুমি প্রবেশ করো। মায়েরা আমার, কিন্তু আপনাকে হতে হবে খাদিজার মতো। কোন খাদিজা? যেই খাদিজাকে কবরের মধ্যে রেখে আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো চলে গেল, আপনি কি যাবেন না? নবী বলেন, ও আবু বকর তোমরা যাও, আমার খাদিজাকে কবরে একা রেখে আমি যাব না। আবু বকর বলে, রাসূল গো, খাদিজার জন্য আপনার এত মায়া কেন? রাসূল বলেন, সবাই ছিল আমার দুঃখের দিনের সাথী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। সবাই আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। আমার যখন কেউ ছিল না,
তখন আমার খাদিজা তার সমস্ত সম্পদ আমাকে এনে দিয়ে বলল, মুহাম্মদ, আমার সব সম্পদ আপনাকে আমি দিয়ে দিলাম। নবীজি বললেন, খাদিজা, তুমি যদি তোমার সম্পদ আমাকে দাও, আমি কিন্তু সব দান করে দেব। খাদিজা বললেন, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা ছিলেন মক্কার সবচাইতে ধনাঢ্য নারী। একদিক থেকে তার বাবার ছিল বিরাট ব্যবসা, আবার ইতিপূর্বে তার যে বিয়ে হয়েছিল স্বামীরও ছিল বিরাট ব্যবসা। দুইজনের দুই ব্যবসায়ীর সম্পদ খাদিজা পেয়েছিলেন। রাসূলকে বিয়ে করার পরে রাসূল যখন কালেমার দাওয়াত দিলেন, খাদিজা বলে, আপনার আমার সব সম্পদ আমি আপনাকে দিলাম, আপনার যেমন খুশি ইসলামের জন্য কাজে লাগাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের বিপদের দিনে খাদিজা পাশে দাঁড়াইছে। আর আমাদের মেয়েরা স্বামীর যদি দুঃসময় হয় তখন স্বামীকে ছেড়ে চলে যায়। কথা বলেন, স্বামীকে তারা ঠিক মতো মোহাব্বত করে না। এবার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিতেন, তখন তিনি লোকরা যখন দূর দূর করে তাড়িয়ে দিত, তখন হযরতে খাদিজা বলতেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। হে রাসূল, মন খারাপ করবেন না, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না। অবশ্যই একদিন দ্বীন ইসলাম বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খাদিজাকে মোহাব্বত করতেন। রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেন, বাড়িতে ভালো কিছু রান্না হলে আয়েশাকে বলতেন, আয়েশা, একটু গোশতের ঝোল খাদিজার বান্ধবীকে দিয়ে আসো। সুবহানাল্লাহ। আয়েশা মাঝে মাঝে রেগে যেতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত সুন্দরী সুন্দরী স্ত্রী থাকতে আপনি বুড়ি মহিলার কথা বলতে পারলেন না। রাসূল আয়েশার মুখ চেপে ধরে বললেন, খবরদার, আমার খাদিজার বিরুদ্ধে আর একটা কথা বলবা না। তোমরা আমার দুঃখের দিনের সাথী, আমার খাদিজা আমার সুখের। তোমরা আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ। এজন্য রাসূল খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে আসেন, চোখের পানি ফেলছেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? রাসূল বলেন, আমার খাদিজা মৃত্যুর সময় বলেছিলেন, ইয়া রাসূল, আমার মৃত্যুর পরে মুনকার নকির আমাকে যখন প্রশ্ন করবে আমার ভয় হয়, আমি কি জবাব দেব? আমি তাকে কথা দিয়েছি, মুনকার নকির তোমাকে যখন প্রশ্ন করবে আমি তোমার কবরের সামনে থাকব। জিবরাইল বলে, আপনার চিন্তা করার দরকার নাই, মুনকার নকির যখন খাদিজাকে প্রশ্ন করবে তখন আল্লাহ বলেছে খাদিজার পক্ষে জবাব দেবে স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা খাদিজার মতো হবেন, মায়েরা ফাতিমার মতো পর্দানসীন হবেন, মায়েরা আয়েশার মতো জ্ঞানী হবেন, মায়েরা মারিয়ামের মতো ইবাদত গুজার হবেন, মায়েরা আসিয়ার মতো অটল ইমানদার হবেন, মায়েরা হাজারের মতো আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী হবেন। সুবহানাল্লাহ। যখন মরুভূমির বুকে ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজারকে রেখে যাচ্ছে, হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী, আমরা কি খাবো, কেমনে থাকবো? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেয় না। এবার হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী, একটা কথার জবাব শুধু দেন, আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বললেন, আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছি। মা হাজারা ডাক দিয়ে বলে, স্বামী, চিন্তা করবেন না, আল্লাহর ইচ্ছায় যদি রেখে যান তাহলে ওই আল্লাহ আমাদের খাওয়া পরার একটা ব্যবস্থা করবে। মায়েরা, গরুটা মরে গেছে বলেই মরা কান্না কাঁদবেন না, নেওয়ার মালিক যিনি, দেওয়ার মালিক। মায়েরা, ছেলে চাইবেন না ভণ্ড পীরের কাছে, ছেলে চাইবেন না মাজারে, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ কুরআন কারীমে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই। সুবহানাল্লাহ। আউযুবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে দুটোই দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে বন্দা বানায় রেখি, কিচ্ছু দেই না। ইন্নাহু আলিমুন কাদির, আমি সব ক্ষমতার মালিক, আমি সব জানি। মায়ের পেটে কি আছে, আমি চাইলে মেয়েকে ছেলে বানায় দিতে পারি, ছেলেকে মেয়ে বানায় দিতে পারি। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। চাইবো কার কাছে? আমরা সব জায়গায় দ্বীন ইসলাম মানবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাবো। কারা কারা রাজি আছি? আল্লাহ হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর।